আমাকে এখানে নিয়ে এসেছো কেন? নির্জনে তোমার সঙ্গে প্রেম করব। আমার হসপিটাল ডিউটি আছে। তাই তো বলি, তুমি আমাকে বিয়ে করো। তুমি প্রচুর ধন সম্পত্তি পেয়েছো, আর সে কারণেই তুমি স্বেচ্ছাচারী হয়ে উঠেছো। আর একজন স্বেচ্ছাচারী মেয়ে আমার মতো গরিবের স্ত্রী হতে পারে না। বন্ধুত্ব আছে, সেটাই থাক। ব্রহ্মচারী মানুষ নিয়ে আমার স্বাদ মেটে না। আমি তোমাকে রক্ত মাংসের নেশাভুক্ত মানুষ বানাতে চাই ডার্লিং। প্লিজ এলিজা, এলিজা, এখানে একটা কেলেঙ্কারি হয়ে যাবে। বেশ, বাড়িতে চলো। চলো। আমি তোমাকে অনেক টাকা খরচ করে বিলেতে পাঠিয়ে বড় ডাক্তার বানিয়ে আনবো। এদেশের অনেকে টাকা দিয়ে বর কেনে, তুমি হয়তো তাই পারবে, কিন্তু আমি গরিবের ছেলে হলেও আমার একটা অহংকার আছে। আমি কখনো বিক্রি হব না। তাহলে এমন একটা কিছু করব যার লজ্জায় তুমি আমাকে বিয়ে করতে বাধ্য হবে। এসো ডার্লিং। কোথায় যাচ্ছ? এবার এলিজা, তুমি যা চাইছো সুস্থ অবস্থাটা আমার পক্ষে সম্ভব নয়। বন্ধুত্বকে নষ্ট করো না প্লিজ। দাঁড়াও। প্রেমের না হোক, বন্ধুত্বের অর্নারে আজ অন্তত একটু ড্রিঙ্ক করো প্লিজ। শালা ভেগেছে। দেখি কোন শালিকে বিয়ে করো। কি হলো রে? মনে হয় পাটা ভেঙে গেছে। ঠান্ডা ঠান্ডা। ও ঠান্ডা গেল কোথায়? ঠান্ডা বাইরে গেছে। চল ওকে হসপিটালে নিয়ে যাই। কিছু হয়নি ম্যাম দিদি, কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ডাক্তার কোথায়? এই যে। আরে কি ব্যাপার, কি হয়েছে? ডাক্তার স্যার, এই স্কোয়াশ খেলতে গিয়ে মেম দিদির পা ভেঙে গেছে। দরকার হলে আমার পাটা কাটিং করে মেম দিদির পায়ে ফিটিং করে। আপনি পুরনো ভৃত্য, মনে হচ্ছে মেম দিদিকে খুব ভালোবাসো। পুর লাভ, গরিবের প্রেম প্রকাশিত হয় না। এই মেম দিদিরা তোমরা থাকো, আমি দাদা সাহেবকে লন্ডনে টেলিফোন করে দিচ্ছি। হ্যাঁ স্যার, কেয়ারটেক, যদি মেম দিদি অল রাইট, মেনি মেনি মানি গেট, অনেক টাকা পাবেন। হ্যাঁ কি খবর, কেমন আছেন? হাসপাতাল ভালো থাকার জায়গা নয়, সুতরাং প্রশ্নটা অবান্তর। আজ সারা রাত আপনার কেবিনে আমার ডিউটি করার দায়িত্ব পড়েছে। আপনি বিয়ে করেছেন? কানে কানে বলবো? বলুন। না। আপনি প্রেমে পড়েছেন? না। আপনি গান গাইতে পারেন? না। এতগুলো না নিয়ে বেঁচে আছেন কেন? আপনি মরে গেলে কারো কোনো অসুবিধা হবে না। আপনি হয়তো জানেন না, এই হাসপাতালের চারদিকে জম একটু বেশি ঘোরাফেরা করে। আমি মরে গেলে আজকের রাতটা আপনার জন্য একটু বিপজ্জনক হতে পারে। না না, ডাক্তার হিসেবে সেটা আমি পারবো না, কারণ আমি নার্সিং করতে এসেছি, ফার্সিং করতে নয়। কেমন আছো দিদা? আমি তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে সব কাজ ফেলে চলে এসেছি। তা তোমার বোনটা সেট করেছে কে? আমি। তুমি? তোমার কি কোনো বিদেশি ডিগ্রি আছে? জি না, এমবিবিএস পাশ করে এই হসপিটালে কাজ করছি। হাউ ডিয়ার ইউ!
তুমি ইনার পায়ের বনে হাত দিয়েছো। ডু ইউ নো হু ইজ শি? তা তো শুনুন। শি ইজ দ্য গ্র্যান্ড ডটার অফ মিস্টার হাসান রিজভী, যার দেশে বিদেশে 28টি ইন্ডাস্ট্রি আছে, আর সে হচ্ছে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোর ফিউচার ম্যানেজিং ডিরেক্টর। আপনাদের সামর্থ্যের সাথে রোগের কি সম্পর্ক আছে তা তো বুঝতে পারলাম না। তোমার মতো একজন সাধারণ ডাক্তার কি করে বুঝবে? সে হাওয়া বদল করার জন্য 2 মাস পর পর বিদেশে যায়, জেনারেল চেকআপের জন্য 6 মাস পর পর লন্ডন আমেরিকা ঘুরে আসে। তুমি একজন বিদেশি বোন স্পেশালিস্টের কাছে কেসটা রেফার করলে না কেন? যারা আপনাদের মতো বিত্তবান নয় এবং যারা 6 মাস পর পর লন্ডন আমেরিকা ঘুরে আসতে পারে না, তাদের চিকিৎসা এখানেই হয় এবং তারাও বাঁচে। নিজের দেশ এবং দেশের মানুষগুলোকে যদি এতই ছোট ভাবেন, তাহলে বাংলাদেশে পাসপোর্টটা ছুঁড়ে ফেলে দিয়ে বিদেশি পাসপোর্ট নিচ্ছেন না কেন? শাট আপ! দাদু প্লিজ। আমি ডাক্তার আখন্দের কাছে যাচ্ছি। যদি সেটিং এর গন্ডগোলে আমার দিদার কোনো ক্ষতি হয়, আই উইল নট স্পেয়ার ইউ। সর্বনাশ, আপনার নাতনির পাটা একেবারে নষ্ট হয়ে গেছে। কোন আনারি ডাক্তারের কাছে গিয়েছিলেন? ওই রাস্কেলটার বিরুদ্ধে আমি কেস করব। কেস করলে আপনি হেরে যাবেন। হেরে যাব মানে? এত সুন্দর সেট হয়েছে যে আমি করলেও বোধহয় পারতাম না। কেস করলে আপনি হেরে যাবেন। হেরে যাব মানে? এত সুন্দর সেট হয়েছে যে আমি করলেও বোধহয় পারতাম না। ঠান্ডা। আমাকে ডেকেছো মেম দিদি? ডাক্তার সমীরকে নিয়ে আয়। শেষ পর্যন্ত লটারিটা বোধহয় উনি পেয়ে গেলেন। কি বললি? না কিছু না, ঠান্ডা ভাঙা কুলো ছাই ফেলতেই শুধু তার দরকার। যাচ্ছি। স্যার, মেম দিদি অর্ডার, আই কাম। মেম দিদি আপনাকে যেতে বলেছেন। আমি বাড়িতে গিয়ে রোগী দেখি না। রোগী নয়, ওনাকে দেখবেন। শোনো, তোমাদের বাড়িতে মানুষের চেয়ে বিলেতি কুকুরের দাম বেশি। যেদিন আমারও নামের পেছনে একটি বিলেতি লেজ লাগাতে পারবো, সেদিন যেতে চেষ্টা করব। স্যার, এই শুনেছি ঘি খেলে কুকুরের লেজ পড়ে যায়। আমি একটা বিলেতি কুকুরকে বেশি করে ঘি খাইয়ে দেবো, লেজটা পড়ে গেলে ওটা এনে আপনাকে দেবো। ব্যাস, ওটা লাগিয়ে আপনি সরাসরি চলে আসবেন। লেজটা তোমার মেম দিদিকে লাগিয়ে দিও, কাজে লাগবে। হ্যাঁ, আচ্ছা স্যার। হ্যাঁ, সে আমার অনুরোধকে প্রত্যাখ্যান করেছে। আরে সে তো আর ঠান্ডা নয় যে তোমার ডান্ডার ভয়ে সবকিছু মেনে নেবে। নট উইকনেস ফর ইউ। ঠিক আছে, তুই যা। ইলা, বস। তুই অনেক দিন বাঁচবি। তোকেই টেলিফোন করতে যাচ্ছিলাম। ব্যাপার কি? তাকে বাড়িতে আসার খবর দিয়ে ঠান্ডাকে পাঠিয়েছিলাম। সে আসেনি, এই তো। দাঁড়া, একটু মজা করব। আমার দুলাভাই তো উকিল, তাকে দিয়ে ডাক্তারের কাছে উকিল নোটিশ পাঠাবো। বিনা কারণে? কারণ বলবো, তোর পাটাকে সে নষ্ট করে দিয়েছে, তুই পঙ্গু হয়ে গেছিস। ঠিক আছে, উকিল নোটিশ পাঠিয়ে দে। হাই। আপনারা? আমি একজন বিজনেসম্যান। এক পার্টিতে এলিজার সাথে দেখা থেকে প্রেম, তারপর তো বুঝতেই পারছেন। আমরা বিয়ে এবং হানিমুন করার জন্য কানাডা চলে যাচ্ছি। কনগ্রাচুলেশনস। আমি যখন তোমাকে পাইনি, আমি বেঁচে থাকতে কাউকে নিয়ে তোমাকে সুখী হতে দেব না। স্যার, আপনার নামে উকিল নোটিশ এসেছে। উকিল নোটিশ? ঠিক আছে, তুমি যাও। মিস ইলা চৌধুরীর হয়ে উকিল আমাকে নোটিশ পাঠিয়েছে। আসুন, আসেন আসেন ডাক্তার সাহেব, আসেন। যান। আপনি? আপনার প্রেরিত উকিল নোটিশ পেয়েছে। আপনি আমার এত বড় ক্ষতিটা করতে গেলেন কেন? আমি চিকিৎসা করেছি। আপনার ক্ষতি হয়ে থাকলে আমি দুঃখিত। আপনি দুঃখ প্রকাশ করলেই তো আমার পাটার জোড়া নেবে না।
যে বিদ্যা আপনার আয়ত্তে নেই তা নিয়ে বাহাদুরি দেখাতে গিয়ে আমাকে সারা জীবনের জন্য পঙ্গু বানিয়ে দিলেন কেন? চলে যেও না, চলে যেও না, আমার মনে কত কথা আছে, এখনো তো বলা হলো না। চলে যেও না, চলে যেও না, আমার মনে কত কথা আছে, এখনো তো বলা হলো না। চলে যেও না, চলে যেও না। যতই ভাবো পারো গো তুমি আমাকে, ততই আপন করবো গো আমি তোমাকে। তুমি আমার শুধু যে আমার, তুমি আমার শুধু যে আমার। যতই ভাবো পারো গো তুমি আমাকে, ততই আপন করবো গো আমি তোমাকে। তুমি আমার শুধু যে আমার। মিঠে মিঠে অভিমানে ভুল বুঝে আমার প্রাণে অকারণে ব্যথা দিও না। চলে যেও না, চলে যেও না, চলে যেও না, চলে যেও না। যতই দূরে রাখো গো তুমি আমাকে, ততই কাছে নেব গো আমি তোমাকে। তুমি আমার শুধু যে আমার, তুমি আমার শুধু যে আমার। যতই দূরে রাখো গো তুমি আমাকে, ততই কাছে নেব গো আমি তোমাকে। তুমি আমার শুধু যে আমার। জীবনের সাথী করে নিও আমায় চিরতরে, দোহাই লাগে পাশান হইও না। চলে যেও না, 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 চলে যেও না। ও, আজ দেখছি বাড়িটাও হাসপাতাল হয়ে গেছে। আপনি? হ্যাঁ, আমি। আপনি না এলেও আমাকেই আপনার কাছে যেতে হতো, কারণ আপনি যা চেয়েছেন তাই ঘটেছে। এতদিন শুধু রোগ আর রোগীকে চিনতাম, কিন্তু তার বাইরে আরো কিছু চেনার আছে জানতাম না। কে আবিষ্কার করতে পেরেছেন?
সমীর, আই লাভ ইউ। কিন্তু তা হয় না। ওই আভিজাত্যের দেয়াল ভেঙে আপনি আসতে পারবেন না। প্লিজ প্লিজ আমার জীবনটাকে এলোমেলো করে দেবেন না। সমীর, আই প্রমিস আই উইল ম্যারি ইউ। আমি তোমাকে বিয়ে করব। সে ডাক্তার হোক আর যেই হোক, তার সাথে তোমার বিয়ে হতে পারে না। আমি যাকে ঠিক করেছি তার সাথেই তোমার বিয়ে হবে। আমি তাকে বিয়ে করব বলে স্থির করেছি। সিদ্ধান্ত পাল্টাতে হবে। সিদ্ধান্ত পাল্টানো আমার চরিত্রে নেই। তুমি আমার অবাধ্য হতে চাও? যদি বাধ্য করো তাই হব। তুমি তুমি আমার একটা দিকই দেখেছো, অন্য দিকটা দেখোনি। প্রয়োজন হলে দেখে নেব। হুট করে কাজের অফিসে এসে বিয়ে করাটা কি ঠিক হলো? বেঠিক কিছু হলে একটা ডাইভোর্স নামা লিখে পাঠিয়ে দাও। খেয়ালে রাখো। তোমার দাদুর কথা একবার ভেবেছো? ঘটনা ঘটার আগে দাদু রাগ থাকে, ঘটনা ঘটে গেলে দাদু রাগ পানির মতো হয়ে যায়। বিশ্বাস না হলে এক্ষুনি প্রমাণ করে দেব। চলো আমার সাথে। দাদু, নাতনিকে ত্যাগ করতে পারো, কিন্তু বরবধূকে তো বরণ করতে হয়। তোমার নাত জামাইকে নিয়ে এসেছি। Get out! I say get out! দাদু, 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 দাদু। উনি আর নেই। ঠান্ডা, দাদু অভিমান দিয়ে চলে গেছে। শুধু তাই নয়, এ বাড়ি থেকে শুরু করে বিষয় আশয়ে টাকা করি সবকিছু তিনি এতিমখানার নামে দান করে গেছেন। 3 গড়িয়ে রাত হয়ে এলো, এখনো সে আসছে না কেন? আজ সারাটা দিন তোমার নষ্ট করে দিলাম। তোমার তো খাওয়া দাওয়াও হয়নি। রিপোর্টগুলো আমার কাছে খুব একটা অ্যাকুরেট মনে হচ্ছে না। আমি আরেকবার টেস্ট করাবো। আজ রাতটা রুনটির জন্য বড় ক্রিটিক্যাল। অবস্থা কোনো পরিবর্তন না হলে সাথে সাথে আমাকে টেলিফোন করে দেবে। ডাক্তার, নাকি কোনো বিদেশে? না 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 না, এই মুহূর্তে তাকে মুভ করানো যাবে না। তাছাড়া লেট মি ট্রাই। হসপিটালের নতুন টেলিফোন নাম্বারটাও তো আমাকে দেয়নি। দেখি পাওয়া যায় কিনা। সমীর, আমাকে বিয়ে করলে তুমি সুখী হবে। তুমি যাই ভাবো, আমি তোমাকে স্বামী হিসেবেই জানি। সমীর, তুমি আর আমি মিলে যে স্বর্গ রচনা করেছি সে তো মিথ্যে নয়। তবে তবে কি আমি মিথ্যে ভীতির উপর দাঁড়িয়ে আছি? যে কোনো সময় তলিয়ে যাব। আমার আমার এই স্বর্গ কি কাছের স্বর্গ? ওফ, আজ তাড়াতাড়ি বাড়ি ফেরার কোনো উপায় ছিল না। তোমার জানা উচিত ছিল কেউ তোমার জন্য অপেক্ষা করতে পারে। একটা টেলিফোন করলেও তো পারতে। তোমাকে টেলিফোন করবো, সময় কোথায়? তা বটে, আজ বিশেষ কারো? আরে বিশেষ মানে সাংঘাতিক বিশেষ। অনেকদিন পর এলিজা। খাওয়া দাওয়া করেছো? মনে হচ্ছে আকাশে কোনো মেঘ জমেছে। মেঘ জমলে ক্ষতি নেই, এক ফসলা বৃষ্টি হলেই আকাশ পরিষ্কার হয়ে যায়। ভয় হচ্ছে ঝড় না ওঠে, তাতে সবকিছু তছনছ করে দেয়।
ওর অবস্থা এখন ভালো মনে হচ্ছে না। ডাক্তার সমীরকে একটা খবর দিন। হ্যালো, কে বলছেন? এলিজা? কাকে চাই? ডাক্তার সমীরকে। উনি ঘুমোচ্ছেন। আমার কথা বললেই টেলিফোন ধরবে। কি জন্যে? ব্যাপারটা আমাকে বলুন। প্রয়োজনটা ওর সাথে, আপনার সাথে নয়। সরি। হ্যালো, হ্যালো, আপনার প্রয়োজনের কথা না বলা পর্যন্ত আমি টেলিফোন ওকে দেব না। রুন্টি জানি কেমন করছে? হ্যাঁ, চলো দেখি। রুন্টি, 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 ওগো কিছু একটা করো। কাল রাতে আমার কোনো টেলিফোন এসেছিল? কোনো জরুরি টেলিফোন আসার কথা ছিল কি? হ্যাঁ, এখন গেলেই হয়তো তার সাথে দেখা হয়ে যাবে। দেখা করতে হবে, ভেরি আর্জেন্ট। নাস্তা খেয়ে যাবে না? ওটা ওখানেই করে নেব। ফিরবে কখন? ওটারও কোনো ঠিক নেই। এলিজা, কি ব্যাপার? রুন্টি নেই, কাল রাতেই মারা গেছে। মারা গেছে? ওর অবস্থা যখন খুব খারাপ হয়ে গিয়েছিল, রাতে অনেকবার টেলিফোনে তোমাকে জানাতে চেষ্টা করেছি, তোমার স্ত্রী তোমাকে ডেকে দেয়নি। হোয়াট? আপনি এলে ওকে বাঁচাতে পারতেন কিনা জানি না, তবে আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকতো। তোমার স্ত্রী বারবার নানা প্রশ্ন করে আমাকে বিব্রত করছিল। আমার ভাবতে অবাক লাগছে, একজন ডাক্তারের স্ত্রী এত নিচু মনের হয় কি করে? ইলা, ইলা, কাল রাতে আমার কাছে ফোন এসেছিল, দাওনি কেন? তুমি ঘুমিয়েছিলে। আমাকে ডাকতে পারতে। মহিলার কি প্রয়োজন ছিল সেটা আমাকে বলেনি। তুই শোনার কে? হু আর ইউ? আমি তোমার স্ত্রী। একজন ডাক্তারের স্ত্রীর কাজ তুমি করনি। গভীর রাতে প্রেমালাপ করার সুযোগ করিয়ে দিলে হয়তো স্ত্রীর দায়িত্ব পালিত হতো। ইলা, চিৎকার করো না। একজন ভ্রষ্টা মেয়ের পক্ষ নিয়ে নিজের স্ত্রীকে অপমান করতে লজ্জা করে না? ভ্রষ্টা মেয়ে? না তো কি, তুমি এবং সে বিয়ের পরও পরকীয়া প্রেমকে জিয়ে রেখেছো। এই ছবিগুলো কার? এই প্রেমপত্রগুলো কার? যাও যাও। আমি কোনো দাস খত দিয়ে তোমাকে বিয়ে করিনি। প্রয়োজন হলে 1000টা মেয়ের সাথে আমি সম্পর্ক রাখবো। Shut your mouth! মেম দিদিকে আপনি মারলেন বাবু সাহেব? Shut up, you! দুটো চরে যদি আমাকে মারতেন, আমার হজম করতে কষ্ট হতো না বাবু সাহেব। কিন্তু কিন্তু যার গায়ে কোনোদিন ফুলের টোকাও পড়েনি, সেই মেম দিদিকে আপনি মারলেন বাবু সাহেব। পুর ম্যান, নো পাওয়ার। নইলে মেম দিদির চরটা আমি আপনাকে ফিরিয়ে দিতাম। চল ঠান্ডা, আর এক মুহূর্তে বাড়িতে নয়। ঘরটা ভেঙো না মেম দিদি। বাবু সাহেব চল। স্ত্রী সন্তান থাকতেও যে পুরুষ অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখতে পারে, তার সাথে সংসার করা চলে না। চল চল। দাঁড়াও। বাড়ি বলে মেম সাহেব, আপনি? পরের বাচ্চা নিয়ে তুমি এত মাথা ঘামাইতেছো কেন? হ্যাঁ, বাচ্চাটা পড়েন না মেম দিদির। আর মেম দিদি এই দুনিয়ায় আমার সবচেয়ে আপন মানুষ। শুনছি হ্যারে স্বামী ছাইড়ে দিছে। আপন হইলে আরো আপন করে লাও না। ইম্পসিবল ম্যাটার, আই নট মাথা ঘামাই, বুঝলেন? একটা উপকার করবেন? কি?
বাচ্চার দুধ টুধ ঘরে কিছু নেই। হ্যাঁ, আপনি ওকে একটু রাখবেন, আমি যাবো আর দুধ নিয়ে চলে আসবো। ঠিক আছে, দাও। তুমি রক্ত বিক্রি করছো কেন? বাচ্চার জন্য দুধ কিনতে হবে। কেন? তোমার মেম দিদি ওয়ান্টিং সার্ভিসিং, চাকরি খুঁজছে। আমি এই চুড়িগুলো বিক্রি করব। দিন। এ কি, আপনার কোনো বাচ্চা? ঠান্ডা কোথায়? বাচ্চা কাঁদতেছে দেখে দুধ আনতে গেছে। মেম দিদি, এতটুকুন বাচ্চাকে ঘরে রেখে মা বাইরে থাকলে কি চলে? নট গুড, নট গুড। মা ছাড়া বাচ্চার কান্না কেউ থামাতে পারে না। কাঁদলে বাচ্চা মরে যায় না। তাছাড়া তাছাড়া বাচ্চার মায়ের ঘরে বসে থাকলে তো আমার চলবে না। নিজের উপর জিদ দেখাতে গিয়ে বাচ্চার উপর অবিচার করো না মেম দিদি। ইয়ে ওগুলো কি? কিছু দুধ আর টাকা কোথায় পেলি? হ্যাঁ, টাকা কোথায় পেলি? লটারি পেয়েছি। ঠান্ডা। বাড়ি থেকে চলে আসলে কি বাপের সন্তান পর হয়ে যায়? হ্যাঁ, ডাক্তার ভাই কিনে দিয়েছে। ওগুলো তুই আনতে পারলি? বুঝলাম, তুই আমার কাছে পড়। আমার অমর্যাদা তোর গায়ে লাগেনি। আমার সন্তানের যা খুশি হোক, তবু ওটা কোনো কিছু খেতে দেব না। তাহলে শেষ পর্যন্ত তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলেই গেল। তুমি কেন যে আমাকে বিয়ে করলে না? সারা জীবন তোমাকে পস্তাতে হবে। না, পস্তাতে হবে না। আমি সবার পথ পরিষ্কার করে দিয়ে গেছি। এ ধরনের করুণা দেখাতে কোনদিন আমার বাড়িতে আসবে না। আমার সন্তানের প্রতি আমার দায়িত্ব আছে। অসতী মাকে যদি ভ্রষ্টা বলা হয়, অসৎ পিতাকে কি বলা হয় আমি জানি না। তবে তোমার ভিতরে যদি সামান্যতম মনুষ্যত্বের বীজ থেকে থাকে, তাহলে কোনদিন সন্তানের দাবি নিয়ে আমার সামনে দাঁড়াবে না। তাহলে ইমন কার পরিচয় বড় হবে? আমার পরিচয়। এ সমাজ সেটা মেনে নেবে না। পুরুষ শাসিত সমাজকে দুমড়ে মুচড়ে একাকার করে দিয়ে আমি প্রমাণ করব, সন্তান প্রতিষ্ঠার জন্য পিতার কোনো প্রয়োজন নেই। ইমন যদি কষ্টে থাকে? থাকবে না। ইমন যদি নিঃসঙ্গ হয়ে পড়ে? পড়বে না। ইমনের মনে যদি পিতৃত্বের অভাবে দুর্ভাগ্যের ঝড় ওঠে? বুকের পাঁচটি সে ঝড় আমি রুখবো। তুমি পারবে না, তুমি হেরে যাবে। আমার জীবনের ডিকশনারিতে হার শব্দটি লেখা নেই। ইট ইজ মাই চ্যালেঞ্জ। তাহলে তুমি আমার সাথে সব সম্পর্ক ছিন্ন করতে চাইছো? চাইছি নয়, সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। তুমি তুমি বন্ধন মুক্ত। তোমার জীবনে তুমি যা খুশি ভাবতে পারো। আই গিভ ইউ দ্যাট সর্ট অফ লিবার্টি। দেখলে এই অসভ্য মেয়েটা তোমাকে কিভাবে অপমান করে গেল? তুমি ওকে তালাক দাও। আমি আমার স্বামীকে ছেড়ে তোমাকে বিয়ে করব। না, আমি দেশেই থাকবো না। I want to be lost. I want to be lost. হবে না, কারণ ইংরেজিতেই আমি মাস্টার্স করেছি। বলেন কি? এত বৃদ্ধি নিয়ে আপনি করে সামনে বসে বসে টাইপ করছেন? চাকরি খুঁজেছি, পাইনি। চাকরির দরকার কি? আইন পাস করে নিজে করে ঢুকে যান না। উকিল হলে অনেক কামাই করতে পারবে। 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 অর্ডার, অর্ডার। ইয়োর অনার, যৌতুকের দায় আর কতকাল অত্যাচারিত হবে লক্ষ লক্ষ মোমেনা, রোমেনা আর জরিনারা? মধ্যযুগীয় দাসত্ব প্রথার বিলুপ্তি ঘটেছে, কিন্তু পরিবর্তিত হয়নি পুরুষদের মানসিকতা। আমার মক্কেলের
সেই রুগ্ন মানসিকতার শিকার, তার সারা গায়ে তার স্বামীর অত্যাচারের দাগ। গরিব বাপের সন্তান হওয়া কি পাপ, ইওর অনার? সুতরাং আমার আবেদন, তার স্বামী আক্কাস আলীকে এমন শাস্তি দেওয়া হোক যাতে কোনোদিন কোনো কালে এদেশের কোন স্বামী যৌতুকের দায়ে তার স্ত্রীকে অত্যাচার করতে না পারে। প্রয়োজন বোধে তালাকের ব্যবস্থা করা হোক। না হুজুর, আমি তালাক চাই না, আমি স্বামীর সাথে ঘর করতে চাই। এত অত্যাচার পরেও স্বামী হইল মাথার মণি, তার পায়ের নিচে আমার স্থান। বাঙালি নারীরা স্বামী ছাড়া আর কিছুই বোঝে না। হুজুর, তার মাফ করে দেন। তাহলে মামলা দায়ের করেছিলেন কেন? আমি না, আমার বাবা মা এই মামলা দায়ের করেছে। উকিল সাহেবা, আপনি এই মামলা তুলে নেন। আমি আমার স্বামীরে ভালোবাসি উকিল সাহেবা, আমার স্বামীর আমি ভালোবাসি। তুমি হেরে গেছো। না, বাঙালি নারীর চিরন্তন সত্তাকে তুমি অস্বীকার করছো। প্রাসাদ থেকে শুরু করে বস্তি পর্যন্ত এদেশের প্রতিটি নারীকে জিজ্ঞেস করো, ওরা স্বামীর পায়ের নিচে নিজেদের বেহেশত খুঁজে বেড়ায়। আমি জন্ম থেকে প্রতিবাদ করতে শিখেছি। আমি হেরে যাওয়া মানুষের দলে নই। নারীরা সুপরি নয় যে দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে তাদেরকে নিঃশেষ করে খাবে। তোমরা অন্যায় করবে, আর সেই অন্যায়কে নিঃসংকোচে মাথা পেতে নিয়ে আড়ালে বসে কাঁদবো শুধু আমরা। এ কোনো স্ত্রীর কথা নয়, এ আভিজাত্যের অহংকারের কথা। যে অহংকার তোমাকে আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করেছে, যে অহংকারের অভিশাপে আজ তুমি অনুশোচনায় জর্জরিত। না, মা, মা, আসিয়া, আসিয়া, জি ম্যাম দিদি। ঠান্ডা কোথায়? বোধহয় বাইরে। আমি কতবার বারণ করেছি, আমি যখন ব্যস্ত থাকি কেউ যেন আমার কাছে না আসে। ওকে ঠান্ডার কাছে নিয়ে যা। এই যে ইমন মেম দিদির কাছে গেছে বললে দারুণ একটা ধমক খাইছে। জলদি ওরে সামলাও, নইলে তুমিও রক্ষা পাইবা না। আরে আমায় করবে কি ঘোড়া রান্ডা? এই তো লটারিটা পেয়ে গেলে বাড়ি গাড়ি কিনে একেবারে লাল বাহাদুর হয়ে যাব। তারপর পায়ের উপর পা দিয়ে খাবো ওয়ান কেক ইন দ্য কপাল অফ চাকরি। বুঝলে না, চাকরির কপালে লাথি। মামা, মার কাছে গেলে মা এত রাগ করে কেন? তোমার মার কাছে বেশি যাওয়ার কাজ নেই। আরে আমি তো আছি, ফাদার মাদার, বুঝলে না, বাবাও আমি, মাও আমি। তোমার মা তো ব্যস্ত থাকে, মহা ব্যস্ত। আদর করার সময় কোথায়? ভাগ্নে, নট থিঙ্ক। তোমার মা তো শুধু উকিল। লটারিটা পেয়ে গেলে তোমাকে আমি জজ সাহেব বানাবো। জজ সাহেব, সাহেব। অর্ডার, অর্ডার। আসামি খায়েরের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রমাণিত হয়েছে, ইউর অনার। আমি তার শাস্তির দাবি করছি। শাস্তি আমার হবে আমি জানি, ইউর অনার, কিন্তু আপনি তো শুধু জাজ সাহেবই নন, কারো না কারো মা। আমার দুটো কথা আপনাকে শুনতেই হবে। কে আমাকে অসামাজিক বানালো? আজ আমি নেশাগ্রস্ত, ফেরারি, খুনি, কিন্তু কে এর জন্য দায়ী? আমি স্নেহ পাইনি, আমি মমতা পাইনি। কুকুরও বড়লোকে বাড়িতে ঠাঁই পায়, কিন্তু আমি তাও পাইনি। আমার ছোটকালেই আমার বাবা খারাপ মেয়েদের সংস্পর্শে গিয়ে ঘর ছাড়া হয়েছে। আমার মা আমাকে ফেলে গিয়ে অন্ধ পুরুষকে বিয়ে করেছে। আমি দাঁড়ে দাঁড়ে আশ্রয় চেয়ে ফিরেছি, সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। আমি সঙ্গ পেয়েছি সব অসৎ লোকদের। বলুন, আমি কিভাবে সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে উঠবো? আমাকে আপনার ছেলের স্থানে ঠাঁই দিয়ে নিজকে প্রশ্ন করুন। বাপ মায়ের স্নেহ না পেলে একজন সন্তানের ভবিষ্যৎ কি হয়ে ওঠে? এত নেশার সিগারেট খাচ্ছিস, ক্লাসে যাবি না? কিচ্ছু ভাল লাগে না দোস্ত, কেবলই মনে হয় আমি নিঃস্ব, পৃথিবীতে আমার কেউ নেই। তোরা তো জন্ম থেকেই মাকে পেয়েছিস, বাবাকে পেয়েছিস, আমি তো কাউকে পাই। তিথি সম্পর্কে যা যা বলেছি সব বোম্বলকে বলিস। হ্যাঁ, ঠিক আছে ভাগ্নে। ইস, মাই ডিয়ার মামা, আমি তোমাকে খুঁজে খুঁজে অস্থির, আর তুমি কিনা সব ছাইপাস গিলছো। ব্যাড, ভেরি ব্যাড। তোমার মা জানলে দেবে 12টা বাজিয়ে। মা আমার কথা জানবেন? উনি বোধহয় এখন কোন সভা সমিতিতে ব্যস্ত। একটু খাবে নাকি মামা? ছি 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 ছি, নো ড্রিঙ্ক, মদ খাওয়া হারাম। মামা এসব বাজে জিনিস খায় না। মামাকে একটা 7 আপ দে। এসো, এসো।
বসো দে মামা নাও সেরেপ খাও খাও নো টেস্ট মামার একটা ফান্ডা দে নাও মামা ফান্ডা ফান্ডা খাও ব্যাড টেস্ট হ্যাঁ ব্যাড টেস্ট এই শালারা মামাকে একটা কোক দে দে কোক দে নাও মামা কোক লাইটার কোথায় বলো মামা ভাগ্নে ওয়ার্ল্ড রাউন্ড তাই মনে হচ্ছে আসলে এই জায়গাটারই দোষ হ্যাঁ চলো চলো আমরা এখান থেকে চলে যাই বাই এটা দেখেছিস মন্ত্রীর ভূমিকায় শাবানা যে অভিনয় করেছে না, চমৎকার। আমিও দেখেছি, তবে ওই ছবিতে রাজ্জাকও খুব ভালো করেছে। আমি যদি সিনেমায় নামতাম তাহলে সবাইকে এক হাত দেখিয়ে দিত। এইবার হবে মজার চাল। ইডিয়েট। কিরে তোর এই অবস্থা কেন? দেখ কি জন্য তোর পিঠে পোস্টার লাগিয়েছে, একা নাকি? কে সে বাপের ছেলে? সাহস থাকলে সামনে আয়, সামনে আয় বলছি। বম্বল, হিরো হওয়ার এটাই সময়। যা। যাবো? যা। ভয় লাগে তো। আরে যা। আমি লাগিয়েছি। শরীরটা তো ঠিক আছে। দেখি এই শালাকে দুনিয়া থেকে সরিয়ে দেবো। না থাক। ঠিক আছে, তোমার কথা ছেড়ে দিলাম। ইলু আমি হর্ন দিচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন না? রাস্তার গন্ডগোল যাতে না শুনি সেজন্য কানে তুলো দিয়ে রাখি। বলুন, কি জন্য হর্ন দিচ্ছিলেন? দয়া করে রাস্তার মাঝখান থেকে সরে যেতে। আমি ভেবেছিলাম বোধহয় আপনি আমাকে গাড়িতে তুলে নেবেন। ঠিক আছে, আপনি না নেন, আমি উঠে বসি। আরে গাড়িতে উঠেছেন কেন? আজ আমার গাড়ি আনিনি। লিফটও দেবেন, বাসাটাও চিনে আসবেন। আমার কোনোটারই প্রয়োজন নেই, নামুন। নামছি, তবে আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি। ভম্বলকে মারলেন কেন? সে একটা বিশ্রী কাজ করেছে, তাকে পুলিশে দেওয়া উচিত ছিল। দেখুন ম্যাডাম, ওর দুটো কিডনি ড্যামেজ। ডাক্তার বলেছে 2 মাসে বেশি বাঁচবে না। সে আপনাকে ভালোবাসে, ভালো নাই বাসলেন। একটু সহযোগিতা করলে জীবনে বাকি কটা দিন সে সুখে থেকে তারপর মরে যেত, তাই না? ঠিক আছে, কাল ওকে আমার কাছে পাঠিয়ে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওরা কর্ণ ফুল ফেলে দিলেন তো। খবরদার ধমক দেবেন না। টাকা দেন, জাপান যাবো। সেনা প্রেম করতে যাচ্ছে, হবে না হবে না। শুনলাম এমন ছেলেটা নাকি আবার তোমাকে বিরক্ত করতে এসেছিল। একজনের হয়ে ওকালতি করতে এসেছিল। শালাকে
শালাকে এবার ভালো করে জব্দ করতে হবে। সেদিন তো ওকে জব্দ করতে গিয়ে নিজেই জব্দ হয়ে এলেন। দিনের কথা পাস্ট ইজ পাস্ট। আজ আমি একটা জিনিস নিয়ে এসেছি। কি? বিলাই চিমটি। ইলাইচি? হ্যাঁ, একবার, শুধু একবার গায়ে লাগলেই হয়, আচ্ছা, লাফাতে লাফাতে ভূমিকম্প করে ফেলবে। কই দেখি। এই যে দেখো। কি করলে তিথি? শেষ পর্যন্ত আমার উপরে ওরে বাবা রে। ভেজালের যুক্ত, তাই একটু পরীক্ষা করে নিলাম আসল না নকল। ওরে বাবা রে। শালা এক কুত্তা এক কুত্তাকে সহ্য করতে পারে না। তোরা দাঁড়া, আমি একটু মজা দেখাচ্ছি। এই যে শুনুন, আপনি কি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ। তাই আমি আপনাকে বিয়ে করতে চাই। আনন্দের কথা। আরে কি হলো? ভালোবাসা চুলকা, ভালোবাসা চলে। অভদ্রের মধ্যে এভাবে গাড়ি রেখেছেন কেন? কম্বলকে পানিতে ফেলে খুব আনন্দ পেয়েছেন তাই না? এবার আপনাকে পানিতে ফেলবো, দেখি কে রক্ষা করে। আসুন। শালি, তুই আমার বন্ধুকে পানিতে চুবিয়েছিস, আজ আমি তোর ইজ্জত করবো। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এই নির্জন জঙ্গলে তোকে কেউ বাঁচাতে আসবে না, আজ আমি তো সর্বনাশ করবই। কি হলো? আরে, কি? হ্যালো তিথি, তিথি, মহা বিপদ হয়ে গেল। ইস, এখন কি করি? কি যে বিপদে পড়লাম। তিথি, তিথি, মেয়েটা যদি সত্যি মরে যায় তাহলে তোর বাবা আমাকে পুলিশে দেবে। সত্যি জানো ইমন তিথিকে হাইজ্যাক করেছে? অবশ্যই জানি আঙ্কেল, এ নিয়ে কলেজের ছেলে মেয়েদের মধ্যে রীতিমতো আলোচনা হচ্ছে। আপনি না থানায় খবর দিন। না না, থানায় খবর দিলে বদনাম রটে যাবে। তাছাড়া খাস প্রমাণের প্রয়োজন আছে যে আমাকে ফাটিয়ে দিন, আমি একটা পদও তুলে নিয়ে আসি। মরিয়া অমরায় যদি চবি ঘরে রয়, যা এখান থেকে। খবরদার ধমক দেবেন না, টাকা দেন জাপান যাবো। এখন কি করা যায়? আঙ্কেল, আপনি না হয় ইমনের মাকে টেলিফোন করে দিন। হ্যাঁ, তাই করছি। হ্যালো, আপনার লাফাঙ্গা মার্কা ছেলেটা আমার মেয়েকে হাইজ্যাক করেছে। কার কথা বলছেন? গাঁজাখোর মদ্যপ লম্পট চরিত্রহীন আপনার ছেলে ইমনের কথা বলছি। থামুন, আপনি কে? পরিচয় দিলে চিনবেন, আর সেই চেনার সুবাদেই আপনার ছেলের জন্য এখনো থানা পুলিশ করেনি। কলেজ থেকে শুরু করে সারা শহরের লোক জানে সে একটা গুন্ডা বদমাইশ। মা হয়ে সেই খবরটি রাখার দরকার আপনি মনে করেননি? ভেবেছেন জজ সাহেবের লেভেল গায়ে এটে সবকিছু থেকে পার পেয়ে যাবেন? ঠিক আছে, ও আসুক, আমি দেখব। হিমন, তুই আজকাল কলেজ করছিস না তার সাথে অন্য কিছুও করছিস? দাঁড়া, আমি প্রশ্ন করছি, তুই এখন কি করিস? কার মেয়েকে কোথায় হাইজ্যাক করে নিয়ে গেছিস? হিমন, জবাব দে।
আমার কাজের কৈফিয়ত আমি কাউকে দিতে অভ্যস্ত নই। লোকে আমাকে গুন্ডা বলেই জানে, এবং এও জানে আমার হাত দুটো বড় সবল। আঘাত করলে প্রতিঘাত করার ক্ষমতা কেউ রাখে না। কারো দিয়ে আঘাত আমি সহ্যও করি না। তোমার চরের জবাব দিলাম না শুধু একটি কারণে, আমি বিশ্বাস না করলেও সারা দেশের লোক বিশ্বাস করে তুমি তুমি আমার মা। I hate you. I hate you. আবার তুই ছবি তুলছিস? মরিয়া অমর হয় যদি ছবি ঘরে রয়। যা ভাগ। ধমক দেবেন না, টাকা দেন জাপান যাবো যে। যা জাপানে যা। হ্যাঁ হ্যাঁ, টাকা দেন জাপান যাবো, টাকা দেন জাপান যাবো, টাকা দেন জাপান যাবো। অসহ্য। শিউলি বলছিস? এত রাতে কি মনে করে? বাবা মা মহা খেপা, টের পেলে সর্বনাশ হয়ে যাবে। জানিস ছেলেটা না খুব ভালো। সে তো গুন্ডার মতো তোকে হাইজ্যাক করেছে, তুই তার প্রশংসা করছিস? রিয়েলি হি ইজ এ লাভিং বয়। তার সাথে প্রেম করা যায়। তাহলে কাল থেকে আদা জল খেয়ে নেমে পড়। ফিল্ডে তো নামবো, কিন্তু শেষে না গোল খেয়ে যাই। আমরা গোলকিপারের দায়িত্ব পালন করব। ও সুইট। আরে আমার মার কাছে কে নালিশ করেছে? নালিশ করার মতো থাকলে যে কেউ করতে পারে। এবারে মতো ক্ষমা করলাম, কিন্তু আমি ক্ষমা চাইলে তো ক্ষমা করবে। কি? পান্তা ভাতে খেয়ে কত দাম? কত দাম? কত দাম? কত দাম? কত দাম? কত দাম? স্ট্রেঞ্জ। আপনি আমার কিসের দাম জানতে চান? তোমার ভালোবাসার দাম। আই লাভ ইউ তিথি। আই লাভ ইউ ইমন। আই লাভ ইউ টু। ভালোবাসার মূল্য কেন জানতে চাও? তোমায় আমি ভালোবাসি তাই। বুকের ভিতর কেন এত দোলা দাও? ভালোবাসি তোমায় আমি তাই। তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই, নাই, নাই। ভালোবাসার মূল্য কেন জানতে চাও? তোমায়
জানতে চাও, তোমায় আমি ভালোবাসি তাই, তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই, নাই, ভালোবাসার মূল্য কেন জানতে চাও? ষোলো বছরের এ কেমন জ্বালা, দিতে পারি না হৃদয়ে তালা। আরে ভালোবাসারে সময়টা ভালো, লজ্জা করে আর কি হবে বলো? কি হলো জানি না ছাই, সবই যে ভুলে যাই, কি হলো জানি না ছাই, সবই যে ভুলে যাই, তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই, নাই, ভালোবাসার মূল্য কেন জানতে চাও? তোমায় আমি ভালোবাসি তাই, বুকের ভিতর কেন এত দোলা দাও? ভালোবাসি তোমায় আমি তাই, তুমি ছাড়া পৃথিবীতে আর কেহ নাই, নাই, আমি বুঝতে পারছি না আঙ্কেল, তিথি কি তার স্ট্যাটাসের কথা ভুলে গেল? এই শহরের সবচেয়ে সেরা বিজনেস ম্যাগনেট আপনি, আর আপনার মেয়েকে কিনা বিয়ে করবে ওর মতো একটা থার্ড ক্লাস ছেলে? ও থার্ড ক্লাস হলে আপনার তো কোনো ক্লাসই নেই যে। খবরদার ধমক দেবেন না, টাকা দেন চাপাত দেবো। যে কোনো মূল্যেই হোক তিথিকে ফেরাতে হবে। ইমনের মাকে আমি ঘৃণা করি, মনে প্রাণে ঘৃণা করি। ওর মতো একজন মহিলা সন্তানের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। তিথি কোত্থেকে এলে? দাঁড়াও, কোত্থেকে এলে? আমার এক বন্ধুর সাথে। বন্ধু? ওই বদমাইশ ছেলেরা তোমার বন্ধু? মানুষকে বাড়ি থেকে বিচার করা উচিত নয় বাপ্পি। দেখলে দেখলে তোমার মেয়ে কিভাবে মুখের উপর কথা বলে গেল? আঙ্কেল, আমি একজন কাজে নিয়ে আসি। দুলা ভাই, কার জন্য কাজী? ও মা, কোনো খবর না দিয়ে রাঙামাটি থেকে চলে এলি? বোনের বাড়িতে আসবো, আবার খবর দিব কেন? তা কার জন্য কাজে আনতে যাচ্ছি? আর বলিস না, আমাদের তিথিটা একটা অসৎ ছেলের প্রেমে পড়েছে, তাই তাড়াতাড়ি করে অন্য কোথাও। বিয়ে শাদির ব্যাপারে তাড়াতাড়ি করতে নেই, আমি বরং তিথিকে বেড়ানোর নাম করে রাঙামাটিতে নিয়ে যাই। কথায় বলে না, কচিকালে প্রীতি, না দেখলে ইতি। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাহ, সুন্দর কথা। আপনার একটা ফটো তুলে রাখিছে। তুমি থামো তো। খবরদার ধমক দেবেন না, টাকা দেন জাপান যাবো। ছেলে, তিথিকে দেখেছো? ও তো রাঙামাটি গেছে। রাঙামাটি গেছে? হ্যাঁ, ওর খালার বাড়িতে বেড়াতে। আচ্ছা, আমি কিছুদিনের জন্য বাইরে যেতে চাই। কলেজ ছুটি? ছুটি নয়, ভালো লাগছে না তাই। তাড়াতাড়ি চলে আসিস। শোন, এদিকে আয়। কত টাকা লাগবে? লাগবে না। টাকা পাবি কোথায়? বন্ধুদের কাছ থেকে ম্যানেজ করে নেব। বন্ধুদের কাছ থেকে যদি টাকা নিবি, তাহলে আমি টাকা রোজগার করি কেন? আমাকে ভালো জামা কাপড় পরাবার জন্য, যাতে লোকে বলতে না পারে জজ সাহেবের ছেলেটি নোংরা থাকে। আমাকে লেখাপড়া শেখাবার জন্য, যাতে লোকে বলতে না পারে জজ সাহেবের ছেলেটি মূর্খ। আমি কি তাহলে সবকিছু আমার জন্য করছি? সেদিন রাস্তায় এক ভিখিরিনী পয়সা চেয়েছিল, আমার কাছে থাকলে অনেক টাকাই। তার কোলে একটি সন্তান ছিল, জীবিকার জন্য বাইরে বেরোলেও তার কোলের শিশুটি নিরাপদ আশ্রয়ে আছে, এ কথাটি ভাবতে আমার খুব ভালো লেগেছে। চলি,
আমার ট্রেনের সময় হয়ে গেছে। তুমি বেটা কে হে? सलाम मैम साहिबा, मैं आपके ड्राइवर का भतीजा थी। चाचा बीमार इसलिए हमको भेजा। তুমি গাড়ি চালাতে পারবে? हाँ? आप हमारे खानदान को बेइज्जत कर रहे हैं। हमारा दादा का दादा प्लेन ड्राइवर था, हमारा दादा लॉरी ड्राइवर था, हमारा बाप बस ड्राइवर था, और हम गाड़ी चलाते पारबे ना? तज्जब की बात। ঠিক আছে, তুমি ওকে ঘুরিয়ে নিয়ে এসো। जो हुकुम। आइए छोटी मैम साहब। जनेन मेम साहब, इन पहाड़ों के बीच में एक खूबसूरत झरना है। दो प्यार करने वालों के लिए बहुत अच्छी जगह। আজ ড্রাইভার কা বাচ্চা, গাড়ি রোকো। अरे मेम साहब कथा जाते? अरे रुकिए तो। मेम साहब सुनिए। डरान डरान। এসব কি হচ্ছে? इन पहाड़ों की छाव में एक खूबसूरत लड़की मिली और हमें एक तो मौज कर ना। देखिए मेम साहब देखिए। ও তুমি তুমি তাহলে এতক্ষণ আমার সঙ্গে আর কি মেরেছো? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। अरे তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেরে আড়ালে যতই রাখো, তোমায় আমি খুঁজে নেব। তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেরে আড়ালে যতই রাখো, তোমায় আমি খুঁজে নেব। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজেরে আড়ালে যতই রাখো, তোমায় আমি খুঁজে নেব। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা। তুমি যদি চাও দুঃখ দিতে, সেটাকে সুখ বলে মেনে নেব। ভালোবাসিনি হিসেব করে, অবশেষে আমি কি যে পাবো? তুমি কত দূরে, কোন সুদূরে, কত দূরে, কোন সুদূরে, কোথায় গেলে বলো পাবো? ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা।
নদী আসে ও পার হতে তোমায় আমায় কেড়ে নিতে। অমর হয়ে মোরা রব দুজনে ভালোবাসার এই পৃথিবীতে। আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমার ছিলাম, তোমারই আছি, চিরদিন তোমারই রব। ও আমার ভালোবাসা, ও আমার ভালোবাসা, তুমি যেখানেই থাকো, যেভাবেই থাকো, নিজের আড়ালে যতই রাখো, তোমায় আমি খুঁজে নেব। ও আমার ভালোবাসা। আই লাভ ইউ। বলো কি, সেই ছেলে তিথির খোঁজে রাঙামাটি তো আসতে পারে? ওর মতো দুশ্চরিত্র ছেলে করতে পারে না এমন কাজ নেই। ওর দিকে একটু নজর হবে খালাম্মা, এর জন্যই তো আমি রাঙামাটি তিথি, বাবর এসেছে। দেখতেই পাচ্ছি। ড্রাইভার, তিথির আশেপাশে কোনো ছেলে ছোকরা দেখেছো? जी देखा। হ্যাঁ, কাকে দেখা? हमको देखा। তুমি তো বলে ড্রাইভার হয়। ड्राइवर होने से क्या हुआ, मैं भी तो छेले छोकरा हूँ। आप कौन है? तिथि का हबू स्वामी है। हैं? माशाल्लाह माशाल्लाह। একটু ওদিকে চলো। क्यों? काम है। आओ। এদিকে आओ, এদিকে आओ। सोना है এখানে সুন্দরী সুন্দরী পাহাড়ি মেয়ে মিলতা है। 2 दिन बसे। अरे बेटा, बियर आगे एक तो ट्रायल देना चाहता है। ये लो तुम्हारा इनाम। ठीक है, चलिए। चलो 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 चलो। और कितना आइए जाना साहब, है? आइए। अपनी कोनो चिंता करबेन ना, आप इधर ठहरिए, हम ही देखे आसते छी। ठीक है? ठीक है ठीक है। आप कहाँ जा रहे हैं? यहाँ ठहरिए। अरे हमको ऐसे डर लगता है। चाचा बेटा, तू आ गया? बीबी साहब को क्या बोला तूने? বলেছি চাচা বিমার, তাই গাড়ি চালাবার জন্য আমাকে পাঠিয়েছে। চাচা, আমার আরেকটা উপকার করতে হবে। क्या? ठीक है, तो भेज दे। जाइए साहब, सब ठीक ठाक है। जाइए जाइए, तुम ठहरो, हमें आता है। कहाँ है? ইধার আছে বাবু। हाँ, हाँ, দিনের हमको বেলায় पता কেউ है। দেখে ফেললে বহুত মুশকিল আছে বাবু। बाबू, बहुत लाज लगता है बाबू। শাহাদাত, তুই? ওঠ, ওঠ। হ্যাঁ আমি। শাহাদাত, তোকে আজ আমি জানি মেরে ফেলবো। তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? তোমাকে পাহারা দিচ্ছি। কেন? কেন টানো বুঝি না, গোড়া রান্দা।
মেম দিদির অর্ডার আই ডু। আচ্ছা তুমি বলো না, আমি তোমাকে পাহারা দিচ্ছি কেন? কারণ আমি প্রেমে পড়েছি। ভেরি ব্যাড। না না, ভেরি গুড। চালিয়ে যাও ভাগ্নে, চালিয়ে যাও। আজ আমার ছুটি। হ্যাঁ হ্যাঁ? না, তোমাকে পাহারা দিতে হবে। ইস, টেলিফোনটাও ডেড হয়ে আছে, নাকি লাইন কেটে দিয়েছে কে জানে। কিন্তু ইমনের সাথে যোগাযোগ করতে না পারলে ও কিভাবে আছে তাও তো বোঝা যাবে না। ইমন,